পৌষ মাস, মাঘ মাস, সত্যপ্রবাহ সব কিছুর মধ্যে হোল নাইট শুট করতে হয়েছিল আমাদের। এবং সিনেমাতে এমন অনেক সিন আছে, পুকুরে নামা, কাদায় নামা, মানে জিনদের যে প্রাইম ক্যারেক্টারিস্টিক্স যে মানুষের কাদাতে চুবাবে, এইসব ধরনের সিন করার জন্য আমাকে সারা রাত জাগতে হয়েছে। এবং এটা আমার কাছে খুবই কষ্ট ছিল, কারণ আমি মাত্র ক্লাস 8-এ পড়তাম। মানে এই ধরনের জায়গায় একজন মেয়ে ক্যারেক্টার হিসাবে রোল প্লে করেছি। আমার জানা নেই। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা করেন করেন হ্যাঁ এবার প্রশ্ন করেন। আমরা এইমাত্র মোনার জিন মুভি দেখে আমরা হল থেকে বের হয়েছি। আমাদের সামনে এখন আছে জিন মোনা 2 সিনেমার মেইন চরিত্রকে অভিনয় করেছে সে এখন আমাদের সামনে আছে। এখন আমরা তার সাথে একটু কথা বলবো। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, সবাইকে ঈদ মুবারক। এখানে আজকে বাংলা সিনেমার মধ্যে মোনা জিন দেয়ালের দেশ শাকিব খানের অনেক অনেক বাংলা সিনেমার মধ্যে পেয়েছে, যেটা খুবই একটা সুসংবাদ আমাদের জন্য। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এত বড় সিনেমা, তার মধ্যে আমি দেখতে এসেছি মোনা দেখা হয় না, আমি ফিলিং করেছি। এবার এটা আমার বান্ধব আমার জীবনে প্রথমবার দেখা, আসলে কেমন হয়েছে শুরু থেকে মানুষ দেখেছি, কিন্তু কখন আসবে ভয়টা ইন্টারভিউ অসাধারণ মানে শুরুতেই অনেক ডাব পেতে থেকে আমি এলাকার এতটাও ভয় লাগে না, আমার ভালো তখন সম্ভবত শীতকাল ছিল, মাঘ মাসের মধ্যে আপনি এই শ্যুটটা করেছেন গাজীপুরে। তো আসলে ওই সময়ের একটু অভিজ্ঞতা আমরা একটু জানতে চাই, দর্শকদের যদি আপনার মাধ্যমে একটু জানাইতে পারি। পৌষ মাস, মাঘ মাস, সত্যপ্রবাহ সব কিছুর মধ্যে হোল নাইট শুট করতে হয়েছিল আমাদের। এবং সিনেমাতে এমন অনেক সিন আছে, পুকুরে নামা, কাদায় নামা, মানে জিনদের যে প্রাইম ক্যারেক্টারিস্টিক্স যে মানুষের কাদাতে চুবাবে, এইসব ধরনের সিন করার জন্য আমাকে সারা রাত জাগতে হয়েছে। এবং এটা আমার কাছে খুবই কষ্ট ছিল, কারণ আমি মাত্র ক্লাস 8-এ পড়তাম। মানে এই ধরনের কাজ তো আমি একদম করিনি জীবনে। প্রথম আমাকে কন্ট্যাক্ট লেন্স করতে হচ্ছে। আমার এটা শুধু একটা মুভি না, বলতে গেলে আমার সারা জীবনের জন্য অনেক ধরনের অভিজ্ঞতা নতুন 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 আবিষ্কার করেছি। আপনার এই শুটিংয়ের সময় আপনার সাথে কে ছিলেন, কে আপনাকে বেশি সহযোগিতা করেছেন? আপনার বাবা না মা, আমরা একটু জানতে চাই। সিনেমা চলাকালীন আমার বাবা দেশের বাইরে ছিলেন, তো এই জন্য আমার অভিভাবক হিসাবে আমার মা ছিল এবং আমার ছোট ভাইটা ছিল। সারা জায়গার জন্য শীতের মধ্যে আমরা থাকতাম একটা মাটির ঘরে ছুটার জন্য, ওনাদের বাসাটা ছিল মাটির ঘর, সেখানে এই পিছিটা আমার সাথে কম্বলের নিচে থাকতো। মানে ও আমাকে অনেক আমার পাশে থেকেছে ছোট ভাই হিসাবে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।